জঙ্গি ইস্যুতে বাংলাদেশ কি বন্ধুহারা হতে যাচ্ছে? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয় নিয়ে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে দাবি করে আসছে বাংলাদেশের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশটির সিকিউরিটি কনসার্নের ব্যাপার রয়েছে। এই যুক্তিতে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে ভারত সরকারকে উদ্বেগে থাকতে হয়েছে এবং কি এখনো থাকতে হচ্ছে। সেই উদ্বেগ থেকে বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যু নিয়ে প্রভাবশালী দেশগুলো সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে কূটনীতিক সম্পর্ক জোরালো করে তোলার চেষ্টা চালিয়ে যায় ভারত। জঙ্গি ইস্যুতে ভারত নিজেরা সহ অন্য বিদেশি রাষ্ট্রগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার রাজনীতি করে 1 বছর ধরে। ভারতের লক্ষ্য হলো জঙ্গিবাদ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে বন্ধুহারা করবে তারা। এটি দুই দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে তাদের এই লক্ষ্যের কথা জানা গেছে। আপনারা জানেন যে ট্যারিফ ইস্যুতে অর্থাৎ শুল্ক আরোপ নিয়ে আমেরিকার সঙ্গে বৈরী সম্পর্ক থাকায় অন্তর্বর্তী সরকারকে তেমন অসুবিধায় রাখতে পারেনি ভারত সরকার। গত প্রায় 1 বছর ধরেই বাংলাদেশ বা 5 আগস্ট পরবর্তী যে সরকার তারা খুব ভালোভাবেই কোনো চাপহীনভাবেই দেশ পরিচালনা করে আসছিলেন। কিন্তু আমেরিকা ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার পথ সুগম হয় ভারতের জন্য। এখন জোর গতিতে সে কাজটি করছে ভারত। গত প্রায় 1.5 বছর দেশে ঘটে যাওয়া নানা ঘটনায় সাধারণ মানুষের আলোচনায়ও স্থান পেয়েছে জঙ্গিবাদ উত্থানের কথা। এছাড়া ক্ষমতাচ্যুত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগও দেশে জঙ্গিবাদ উত্থানের কথা অব্যাহতভাবে প্রচার করে যাচ্ছে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বিদেশি মিডিয়ায় বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের দাবি করে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন। একদিকে ভারতের প্রচার এবং আওয়ামী লীগের প্রচার, এর ফলে বিদেশিরা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন। 5 আগস্টের পরে দেশে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোকে মিলিয়ে তারাও জঙ্গিবাদ উত্থানের ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এটি এখন তারা বিশ্বাস করে। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে ভারতের দেয়া বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহে আন্তর্জাতিক মহল আরো সক্রিয় হয়ে উঠেছে। জঙ্গিবাদ সহ আরো কিছু ব্যাপার নিয়ে বাংলাদেশের কূটনীতিক কার্যালয়গুলোতে বিদেশি কর্মকর্তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যোগাযোগ ও যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। তারা জানাজানিতেও ব্যস্ত রয়েছেন। বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানের অভিযোগ তুলে ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশের সঙ্গে এতদিন নিবিড় সম্পর্ক গড়ে তুলে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে কূটনীতিক তৎপরতা বাড়িয়ে তুলেছে। অন্তর্বর্তী সরকারের একমাত্র ভিত্তি আমেরিকাকে এখন ভারত কবজায় নিয়েছে। আমেরিকার সম্মতি নিয়ে ভারত বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের করণীয় নির্ধারণ করে একটি প্রেসক্রিপশন তুলে দিয়েছেন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের হাতে। আপনারা জানেন যে সম্প্রতি ডক্টর খলিলুর রহমান ভারত সফর করে এসেছেন।
প্রেসক্রিপশন অনুসারে কাজ করতে না পারলে বাংলাদেশ নিয়ে ভারতের ছক কি হবে তাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আমেরিকাকে কবজায় নিয়ে বাংলাদেশ ইস্যুতে ভারতের সিরিয়াস অবস্থান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় পড়তে হচ্ছে। ভারতের এই অবস্থান কি আওয়ামী লীগকে কোনো সুযোগ পাইয়ে দেওয়ার কৌশল, নাকি ভিন্ন কিছু? রাজনৈতিক বোদ্ধাদের দাবি, ভারতের সক্রিয় হয়ে উঠায় অন্তর্বর্তী সরকারকে নেয়া বিভিন্ন পরিকল্পনায় এখন রদবদল আনতে হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত পরিকল্পনায় আরো উলটপালট আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিভিন্ন পর্যায়ের নানা ধরনের মানুষ, দায়িত্বশীল মানুষ, দায়িত্বহীন মানুষ এবং সাধারণ মানুষ। ঘটে যেতে পারে আরো অভাবনীয় কিছু, এমন আলোচনা, এমন পরিকল্পনার কথাও তারা জানাচ্ছেন। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।